আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি বগুড়ার মহাস্থানগড় জাদুঘরে। তো চলুন আজকে মহাস্থান জাদুঘরটা পুরো ঘুরে দেখি। আমরা এখন আরো সামনের দিক যাচ্ছি। এই সাইডে এটা হচ্ছে কালো পাথরের ড্রেন, আনুমানিক 10ম-11 শতক, অনেক পুরাতন আমলের কালো পাথর। এটা এটা হচ্ছে কালো পাথরের স্তম্ভ, আনুমানিক 6ষ্ট-7ম শতক। এটাই হচ্ছে অলঙ্কৃত পাথর, এটা আনুমানিক 6ষ্ট-7ম দশক। তো আমরা বর্তমানে আছি জিওতকুণ্ড, দ্য ওয়েল অফ লাইফ, এটার সামনে। তো এটার ইতিহাস হচ্ছে রাজা পরশুরাম এটা খনন করে। তো এটাকে মূলত উনি মৃত মানুষকে জীবিত করে। তো এরপরে একদিন এটার ক্ষমতা নষ্ট হয়ে যায় যখন একটা উপর উপর দিয়ে চিল মাংস ফেলে দেয়। তো এরপরেই আসলে এটার ক্ষমতা আসলে নষ্ট হয়ে যায়। এই মোবাইলটা দেন। এখন আমি চলে আসলাম রাজা পরশুরাম, ওনার প্রাসাদ ছিল হচ্ছে এটাই। তো এইটাই হচ্ছে এই সেই প্রাসাদ। তো দেখুন এখন কি পরিস্থিতিতে আছে। এই হচ্ছে গিয়ে রাজা পরশুরামের প্রাসাদটা। তো এখন আসলে কিছুই নাই, শুধু বাউন্ডারি গুলো আছে। এই হচ্ছে ওনার পুরা প্রাসাদ। এখন চারো সাইডে হচ্ছে ফসলের জমি টমি এগুলোই আছে। কত বড় একটা প্রাসাদ ছিল দেখুন। এখন আমি চলে আসলাম রাজা পরশুরাম, ওনার প্রাসাদ ছিল হচ্ছে এটাই। তো এইটাই হচ্ছে এই সেই প্রাসাদ। তো দেখুন এখন কি পরিস্থিতিতে আছে। এই হচ্ছে গিয়ে রাজা পরশুরামের প্রাসাদটা। তো এখন আসলে কিছুই নেই, শুধু বাউন্ডারি গুলো আছে। এই হচ্ছে ওনার পুরা প্রাসাদ। এখন চারো সাইডে হচ্ছে ফসলের জমি টমি এগুলোই আছে। কত বড় একটা প্রাসাদ ছিল দেখুন। আসলে ঐতিহাসিক জিনিস দেখতে আসলে সবাইরই ভালো লাগে। তো এগুলো আসলে দেখার খুব একটা ইচ্ছা ছিল। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো বর্তমানে আছি আমি মহাস্থানগড়ের, এইটা হচ্ছে দুধ পাথর বলে এটাকে। তো এইখানে আসলে আপনার ওই মানত করলে দুধ ঢালে। তো কারো যদি কোনো মানত থাকতো যে আমার ছেলে হয় না, সন্তান হয় না, বা যার যেই মানত আছে এগুলো পূরণ করার জন্য এখানে দুধ ঢালা হতো। তো এই হচ্ছে কি এটাকে দুধ পাথর বলে। তো এখনো কি এটাই ঢালা হয় দুধ টুধ? এখনো মানত করে? ও, এখনো আসলে এটা ওইভাবে সচলই আছে, মানুষ ওইভাবেই দুধ ঢালে। তো এখনো এই আগের মতোই মানত টানত সবাই করে, মানুষ আসে প্রতিদিন। শুক্রবারে মানুষ আসে। তা আসলে শুক্রবারে মানুষ আসে এখানে। এখনো আগের মতোই ওইভাবে মানুষ মানত করে। তো বর্তমানে চলে আসলাম গোকুল মেদ, যেটাকে বেহুলার বাসুরঘর নামে পরিচিত। তো চলুন উপরের দিক যাওয়া যাক। এই তো চলে আসলাম বেহুলার বাসুরঘর, এটাই হচ্ছে বেহুলার বাসুরঘরটা। তো ছোট একটি ছিদ্র থাকায় এখান দিয়ে সাপ ঢুকে যায়।
গল্পটা এখন বাস্তবে দেখতে পাচ্ছি। লোককথায় এই সেই বেহুলার বাসর ঘর। বেহুলার বাসর ঘর নিয়ে কেউ এই পর্যন্ত সন্দেহ পোষণ করেনি, অতএব বলা যায় এটাই বেহুলার বাসর ঘর। মৃতদেহ বেলাই করে পানিতে ভাসিয়ে দেওয়া হয়। বেহুলার সবার নিষেধ অমান্য করে তার মৃত স্বামীর সাথে বেলায় উঠে দীর্ঘ 6 মাস গ্রামের পর গ্রাম ভ্রমণ করে। 6 মাস থাকার ফলে মৃত লাশটি পচে যাওয়া শুরু করতে পরে, এতে করে বেহুলাকে সবাই মানসিক ভারসাম্য বলে মনে করেন। এরপরে বেহুলা মনসর কাছে প্রার্থনা করার ফলে তার স্বামী প্রাণ ফিরে পায়। তো এই ছিল মূলত বেহুলার বাসুর ঘর, মহাস্থান ঘর, জাদুঘর, দুধ পাথর। আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আল্লাহ হাফিজ।